আমাকে ফোন করে আগের দিন এসছো সে বল ও তুমি দাঁড়াও एक कितना आदमी बैठ सकेगा एक बार इसमें स्टेज पे और पीछे वाला तो तुम बनेगा पीछे वाला रूम बनेगा गोल ठीक है अरे आगे गाड़ी तो আমরা আগে যেতে বলবো বিএসএফ ক্যাম্পের গাড়ি এভাবে আসছে তরুণ বিএসএফ ক্যাম্পের এভাবে গাড়ি ঢুকতে যাবে জয়ন্তপুর বাজারে আমরা গাড়ি এখন কোথায় পাবো গাড়ি আপনাদের গাড়ি জয়ন্তপুর বাজারের পাশে গাড়ি আসতে যাবে তার পাশে টোটাল এটা লোক মানে আমরা এবার যদি স্টেশন না আমাদের স্কুল মাঠে ঢুকে না ওখানে বলা হয় 1200 টাকা করে ফেলেন 1200 টাকা করে 1200 টাকা আমি বলেছি যে আপনি যে কটা গাড়ি করবেন আমাদের হ্যাঁ সেই গাড়ির নাম্বার যে গাড়ি দেয় সেই গাড়ি নেবেন তাহলে ভিড় কি ছিল শুভেন্দু অধিকারী সভা রয়েছে এই সভা কি রাজনৈতিক সভা বা কেমনভাবে এই সভাকে আপনারা উপস্থাপন করবেন? দেখুন প্রোগ্রামটা সভাটা সম্পূর্ণ অরাজনৈতিক সভা হিন্দু ঐক্য পরিষদের ব্যানারে প্রোগ্রামটা হচ্ছে সম্পূর্ণ একটা অরাজনৈতিক সভা আমার জানা এবং শোনা মতে অনেক তৃণমূলে যারা এখানে আছে তারাও বলেছেন দাদা আমরা যাব এটা আমাদের অস্তিত্ব লড়াইয়ের ব্যাপার আজকে যেটা বাংলাদেশে হচ্ছে আগামীকাল সেটা পশ্চিমবঙ্গে হবে আমার একটাই আপনাদের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গের সনাতনী ধর্মাবলম্বী মানুষের কাছে একটাই বক্তব্য থাকবে আপনারা আজকে যদি দেখে আপনারা না শিখতে পারেন অদূর ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের সনাতনীদের জন্য ভয়াবহ হতে চলেছে। আপনাদের আগামীকাল এখানে কর্মসূচি কি রয়েছে? কর্মসূচি বাংলাদেশের বিরুদ্ধে যে সনাতনীদের যেভাবে ধর্ষণ করা হচ্ছে হত্যা করা হচ্ছে বিশেষ করে চিন্ময় দাস মহাপ্রভুকে যেভাবে অনৈতিকভাবে ইনুজ সরকার জেহাদি ইনুজ যেভাবে আটক করে রেখেছে এবং তার সরকার দ্বারা যেভাবে তাকে জেলবন্দি করা হয়েছে তার প্রতিবাদে আওয়াজ তোলা। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এখানে যে কার্গো গাড়ি রয়েছে অর্থাৎ গুডস ভেহিকেল আছে সেগুলো সেটা আপনাদের কাছে আমি এইভাবে মাধ্যমে বলবো না সেটা কী হবে সেটা পরবর্তী পদক্ষেপ করবে। আগামীকাল কি এখানে সবাই হবে না রাস্তার উপর কর্মসূচি হবে? সেটা এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু বলবো না সভা আমরা সবার নিশ্চয়ই আগে সভা তারপর অন্যান্য প্রকল্প। কটার সময় আপনাদের সভা শুরু? আমাদের 12টাতে সভা শুরু। কি মেসেজ দেওয়া হবে আর কি? মেসেজটা সমগ্র ভারতবর্ষ জুড়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের সনাতনদের কাছে একটাই মেসেজ থাকবে একটাই মেসেজ থাকবে আমার আপনারা আজকে যদি বাংলাদেশকে দেখে শিক্ষা না নেন আপনাদের অদূর ভবিষ্যৎ খারাপ। আপনাদের যে কর্মসূচি রয়েছে কি নির্ধারিত কর্মসূচি রয়েছে? দেখুন আমরা ইতিমধ্যে সকলে জানি বাংলাদেশে যে শেখ হাসিনার সরকার পতন হওয়ার পর থেকে যে সরকার আছে সেই সরকার আসার পরে হিন্দুদের পরে যে পরিমাণে অত্যাচার সনাতনীদের উপরে সেটা সীমারেখা ছাড়িয়ে ফেলেছে। ইতিমধ্যে চিন্ময় প্রভুর যে গ্রেপ্তারি তাকে কোথায় রেখেছে কী অবস্থায় রেখেছে এবং আমাদের হিন্দুদের প্রতি সেখানে প্রতিনিয়ত যে অত্যাচার হচ্ছে তা আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক সরাসরি যোগাযোগের মাধ্যমে অনেকে আমাদের কাছে কমপ্লেন করছে। তারপরে সীমারেখা ছাড়িয়ে ভারতবর্ষের পতাকা পায়ের নিচে দিয়ে যারা হাঁটছে তারা ভুলে গিয়েছে সেটা ভারতবর্ষের একটা অঙ্গ ছিল এবং সেখানেও হিন্দুদের
পৈতৃক সম্পত্তি, তাদেরও দেশ সেটা। তাদের যেভাবে অপমাননা করা হচ্ছে তার প্রতিবাদ জানানোর জন্য আমরা হিন্দু হয়ে বসে থাকতে পারি না। তাই আমাদের সম্মানীয় অপোজিশন লিডার শুভেন্দু অধিকারীজি পশ্চিমবঙ্গের, তিনি এবং আমাদের এখানকার লোকাল যত বিধায়ক আছে, অশোক কীর্তনিয়া থেকে শুরু করে অসীম বিশ্বাস, অসীম সরকার, অম্বিকা রায়, সুব্রত ঠাকুর, সবাই উপস্থিত থাকবেন। আমাদের সনাতনী মনোভাবাপূর্ণ সমস্ত মানুষ উপস্থিত হয়ে এর বিক্ষোভ জানাবে, তাদের সমবেদনা জানানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই প্রতিবাদ সভা। শুধু কি প্রতিবাদ সভাই হবে, না এখানে গুড ভেহিকেল যে আটকানোর কথা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সেই গুড ভেহিকেল রোখা হবে? দেখুন, এটা দুই দেশের বিষয়, এটা আমাদের ইস্যু নয়। আমাদের ইস্যু সেখানে মানুষ সুস্থ শান্তিতে বসবাস করুক, সেইখানকার সরকার সেই পদক্ষেপ নিক। আর তারপরে যদি না হয় দু দেশের বিষয়ে, সেটা ভারত সরকার ঠিক করবে আর বাংলাদেশ সরকারের কর্ম বলে দেবে সেটা আগামী দিনে।